আপনার চাকা খেয়ে মনে হয় আমার হাতে বাঁকা হয়ে গেল। দেখেন আপনাদের জন্য কত কষ্ট করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি এখানে পাকোড়া বানাবো যেহেতু, তো পাকোড়ার জন্য আমি এখানে সব কিছু মিক্সড করে মানে একদম রেডি করে রাখছি। আর এখানে কড়াই বসাইছি, তেল ঢেলে নিব। তো এখানে আমি তেলটা ঢেলে দিছি, এটা আমি গরম করে নিব মিডিয়াম আছে। তারপর আমি পাকোড়াগুলো দিব। আর এদিকে পাকোড়ার সাথে খাওয়ার জন্য আমি একটা স্পেশাল সস বানাই, তো এটা রেডি করে রাখলাম। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখন পাকোড়াগুলো এরকম ছোট ছোট করে দিয়ে দিব। বিসমিল্লাহ। তো এই পাকোড়ার সম্পূর্ণ রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, সম্পূর্ণ রেসিপিটা ওখানে দেওয়া আছে। আর এই পাকোড়াটা অনেক মজা লাগে, সবাই অনেক পছন্দ করে। আর সন্ধ্যাবেলার নাস্তার সময় এটা তো মানে খুবই ভালো একটা নাস্তা হয়ে যায়, মজার। তো যারা পুরো রেসিপিটা জানতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন। আর ইউটিউব চ্যানেলের নাম লিজাস ডকুমেন্টারি। তো এইভাবে আমি সবগুলো যতটুকু এখানে হয় ততটুকু দিব, দিয়ে এগুলো আমি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এই দিয়ে দিলাম। ছাকা খেয়ে মনে হয় আমার হাতটাই বাঁকা হয়ে গেল। দেখেন আপনাদের জন্য কত কষ্ট করি, আপনাদের জন্য এই কষ্ট করে ভিডিও বানাইতে যাই, আর এই যে দেখেন হাতের ছাকাটা খাইলাম। আর আপনারা কি করেন আমার ভিডিওতে? না লাইক শেয়ার কমেন্ট করেন, কিছুই করেন না। কি দুঃখের বিষয় বলেন, কিছু বলার নাই। দেখেন আমার হাতটার কি অবস্থা হইলো। তো যাই হোক, আমার হাত লেগে গেছিল কড়াইয়ে, তো এর ভিতরে আমি যে দেখেন আমার পাকোড়া একটা হয়ে গেছে। তো এখন আমরা খাবো। আর যারা যারা খেতে চাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ভিজিট করে আসবেন, লিজাস ডকুমেন্টারি। আল্লাহ হাফিজ।